মুম্বাই মানে গণেশ ফেস্টিভ্যাল। মুম্বাই মানে ভারতের অন্যতম বাণিজ্য নগরী। মুম্বাই মানে মায়ানগরী। আর মুম্বাই হলো চলচ্চিত্র জগতের মরুদ্যান। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। প্রথমেই বলি, মুম্বাই ব্লগের শেষ পর্বটি কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য আমি আবার রিপোস্ট করছি। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকের ভিডিও শুরু করছি কিছু খাবারের গল্প নিয়ে। আমরা মুম্বাইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড বড়া পাওয়ের গল্প অনেক শুনেছি, কিন্তু আরেকটা স্ট্রিট ফুড যার নাম উল্টা পিৎজা, সেটা কেমন দেখার জন্য ভাবলাম এটাই এক্সপ্লোর করা যাক। এই উল্টা পিৎজা পাওয়া যায় মুম্বাইয়ের বিখ্যাত একটি দোকানে, সিএসটির কাছে। দোকানটার নাম শিব কৃপারাম ভরোসে স্যান্ডউইচ। আজকের পুরো দিন ঘোরার জন্য আমরা একটা ট্যাক্সি বুক করেছি। ট্যাক্সি করেই আমরা এখন যাচ্ছি সেই দোকানে, শিব কৃপারাম ভরোসে স্যান্ডউইচ দোকানটিতে, যেখানে আমরা দেখব উল্টা পিৎজা কেমন দেখতে আর কেমন খেতে। আজকের ট্রিপের শুরুতেই দেখলাম বেশ খানিকটা পথ দেওয়ালে খুব সুন্দর ওয়াল পেন্টিং করা। আজকে আমরা যেখানে যেখানে যাব সেই সমস্ত জায়গার লোকেশন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা প্রায় পৌঁছে গেছি। আমার বাঁদিকে দেখা যাচ্ছে রয়্যাল প্যারিস দোকানটা। ওই দোকানের সোজা একটু গেলেই উল্টা পিৎজার দোকানটি। এই উল্টা পিৎজার ল্যান্ডমার্ক হলো ঠিক তার অপোজিটেই পঞ্চম পুরিওয়ালা দোকান। এই হলো সেই দোকান। একটা পুরনো বিল্ডিংয়ের তলায়, সিঁড়ির তলাতে ইনি দোকানটি চালান। শুধুমাত্র এই বিশেষ খাবারটার জন্য ইনি এত ফেমাস। চলুন দেখে নেওয়া যাক ইনি কিভাবে পিৎজাটি বানাচ্ছেন। পিৎজা তো আমরা অনেক রকম খেয়েছি, ডমিনোস পিৎজা, পিৎজা হাটের পিৎজা, এরকম আরও অনেক। কিন্তু উল্টা পিৎজা এরকম কি কেউ খেয়েছেন? যদি কেউ খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি কেউ খেতে চাইবেন এই উল্টা পিৎজা, তাহলেও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই যে রেডি হয়ে গেছে উল্টা পিৎজা। এবার খেয়ে দেখে নেওয়া যাক পিৎজাটি কেমন। পিৎজার সাথে একটা স্যান্ডউইচও নিয়েছিলাম। পিৎজাটা সত্যি দারুণ খেতে ছিল। একে বলা যেতে পারে দেশীয় ইন্ডিয়ান পিৎজা। এখন আমরা যাচ্ছি সিএসটি স্টেশনের পাশ দিয়ে।
সিএসটি স্টেশন রাত্রেবেলা যত সুন্দর লাগে দিনের বেলাও ঠিক ততটাই সুন্দর লাগে। এর আগে আমরা রাত্রেবেলা সিএসটি স্টেশন এসেছিলাম। আমরা এখন মুম্বাইয়ের ফেমাস মার্কেট কোফার্ড মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি। মুম্বাইয়ের যেখানে যেখানে কদিন ধরে ঘুরলাম সব জায়গায় বেশ জাঁকজমকপূর্ণ। কোথাও সারি সারি দোকান, কোথাও সুন্দর সুন্দর বিল্ডিং, আবার কোথাও ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিং, ইউরোপিয়ান স্টাইলের বিল্ডিং, আবার নতুন স্টাইলেরও বিল্ডিং, নতুন ধরনের বিল্ডিং, আবার কোথাও মন্দির বা মসজিদ। সব কিছু মিলিয়ে পুরনো আর নতুনের মেলবন্ধন, বেশ একটা রঙিন শহর। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম মুম্বা দেবী টেম্পল। এই মুম্বা দেবীর নাম থেকেই এই শহরটির নাম হয় মুম্বাই। আমার ঠিক পিছনেই দেখা যাচ্ছে মন্দিরের চূড়োটি। আমাদের হাতে সময় কম ছিল, তাই জন্য আমরা আর মন্দিরের ভেতরে ঢুকিনি, দূর থেকেই মাকে স্মরণ করে নিলাম। মন্দিরের সামনে প্রচুর পূজা সামগ্রীর দোকান ছিল। আমরা এনার কাছে কিছু পূজা সামগ্রীর জিনিস সংগ্রহ করে নিলাম। মুম্বা দেবী টেম্পল থেকে ফেরার পথে জুহুরি বাজারের মধ্যে দিয়ে যেতে যেতে দেখলাম বাংলায় লেখা একটা গণেশ পুজোর প্যান্ডেল। এখানে প্রচুর বাঙালি থাকেন, তারাই এই পুজোটা করেন। প্রসঙ্গত বলে রাখি যে মুম্বাই ঘোরার জন্য সবচেয়ে বেস্ট হলো লোকাল ট্রেন, কিন্তু যারা ট্রেনে ওঠানামা করতে পারবেন না তাদের জন্য ট্যাক্সি হলো বেস্ট। ট্যাক্সি কিন্তু এখানে অনেক চিপ রেট। আমরা যেতে যেতে মুম্বাইয়ের বিখ্যাত মসজিদ মিনারা মসজিদ আর জাকারিয়া মসজিদ দেখে নিলাম।
আমরা এখন যাচ্ছি এশিয়ার সবচেয়ে বড় স্লাম এরিয়া ধারাবির দিকে। এই ধারাবি স্লাম নিয়ে প্রচুর গল্প শুনেছি, কিন্তু কখনো চোখে দেখা হয়নি। আজকে আমরা দেখে নেব। আর এই ধারাবি স্লাম নিয়ে হলিউড, বলিউড সব জায়গাতেই মুভি তৈরি হয়েছে। ধারাবির যে মেন স্লাম এরিয়া সেটা অনেকটাই ভেতরে, সেখানে আলাদা করে ট্যুরিস্টদের নিয়ে যাওয়া হয়। আমরা সেখানে যাইনি, আমরা ধারাবির মেন রোডের ওপর দিয়ে দুধারে যে স্লাম সেটা দেখতে দেখতেই যাচ্ছিলাম। আমরা এখন একদিকে বাইকুলা রোড আর একদিকে হাংস রোড এর ওপর দিয়ে যাচ্ছি। এখন আমি আপনাদের যে জায়গাটি দেখাবো সেটা হয়তো আপনারা অনেকেই মুভিতে দেখেছেন। জায়গাটির নাম দাগড়ি চাল। দেখুন আমার বাঁ দিকে দেখা যাচ্ছে দাগড়ি চাল। এই দাগড়ি চাল এরিয়াটি যিনি বানিয়েছিলেন তিনি কিন্তু মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের একজন, কিন্তু তিনি বর্তমানে এখন এখানে থাকেন না। যতদূর শোনা যায় উনি এখন কারাবন্দী, আর তার তৈরি করা সমস্ত কিছুই এখানে রয়েছে, আর এখানে তার পরিবারও থাকেন। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এলাম মুম্বাইয়ের ধোবিঘাটে। এই ধোবিঘাটটি দেখার জন্য একটা পয়েন্ট করা আছে, যেখান থেকে ফটোও তোলা যায় আর ভিডিও করা যায়। এই যে আবার পেছনে দেখা যাচ্ছে ধোবিঘাট, জানি না ভালো করে দেখা যাচ্ছে কিনা। এই সেই বিখ্যাত ধোবিঘাট, অনেক ফিল্মের শুটিং হয়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে দেখার জন্য একটি সুন্দর ব্যবস্থাও আছে।
ধোবিঘাট দেখার পর এখন আমরা মুম্বাইয়ের ওয়ারলিতে। ভিডিওর শুরুতে শুরু করেছিলাম উল্টা পিৎজা দিয়ে, কিন্তু মুম্বাই এসে বড়াপাও খাবো না তা কি হয়? মুম্বাইয়ের সবচেয়ে বিখ্যাত বড়াপাওয়ের দোকান অশোক বড়াপাও কীর্তি কলেজের সামনেই। এই অশোক বৈদ্যই বড়াপাও আবিষ্কার করেছিলেন, কিন্তু এখানে এসে দেখলাম দোকানটি বন্ধ। হয়তো গণেশ ফেস্টিভ্যাল চলছিল, সেই জন্য হয়তো দোকান বন্ধ, আর আমাদের এখানে বড়াপাও খাওয়াই হলো না। সেই অশোক বৈদ্য এখন আর বেঁচে নেই, তার ছেলেই এখন দোকানটি চালান। আজকে গণেশ চতুর্থীর দিন, তাই জন্য হয়তো দোকানটি বন্ধ, সেই জন্য আমরা বড়াপাও ট্রাই করতে পারলাম না। তা আমাদের খুব ইচ্ছে ছিল এখানে এসে একটু বড়াপাও ট্রাই করি, কিন্তু করতে পারলাম না, দোকানটা বন্ধ। এটা হলো সেই শিবাজি পার্ক, যেখানে সচিন তেন্ডুলকর ক্রিকেট খেলা প্র্যাকটিস করতেন। সামনের বিল্ডিংটা হলো শিবসেনা ভবন। সবশেষে আমরা এখন অজয় দেবগনের বাড়ি শিবশক্তির সামনে। আজকে আমাদের সারাদিনের সফর ছিল এই ট্যাক্সিতেই, আর এই ট্যাক্সির ড্রাইভার ছিলেন আনিসউদ্দিন শেখ। খুবই ভালো ড্রাইভার, আর আমাদের সারাদিন খুব ভালোভাবেই ঘুরিয়েছেন। 8698484135 राजस्थान के लिए कभी भी टैक्सी बुक कर सकते हैं। এখন আমরা এয়ারপোর্টে। আজকে আমাদের ফেরার পালা। মুম্বাই সফরের যাত্রা এখানেই শেষ হলো। আমরা ফিরে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে। মুম্বাই সফর আর গণেশ ফেস্টিভ্যাল আমাদের এতটাই ভালো লেগেছিল যে ফিরে যেতে একটুও মন হচ্ছিল না। মনে হচ্ছিল আরও কিছুদিন থাকি, কিন্তু ফিরতে তো হবেই কাজের জায়গায়। মুম্বাই ব্লগের বাকি ভিডিওর লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এছাড়া মহারাষ্ট্র প্লেলিস্ট থেকেও আপনারা পেয়ে যাবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দেবেন। আমি যখন ভিডিও পাবলিশ করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো তাড়াতাড়ি ফিরে একটি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।